প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এর শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হয়েছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব, সেই সাবজেক্টটি তোমাদের খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। সাবজেক্টটি নিয়ে আলোচনা করব, সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং কোন রাইটারের পাঠ্য বই, টেক্সট বই বা কোন কোন বইগুলো কিনলে তোমাদের পড়তে সুবিধা হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সিলেবাস তোমাদের সম্পূর্ণ বাংলা এবং ইংলিশ দুটোতেই আলোচনা করে দেবো। সাবজেক্টটি কি তোমরা থাম্বনেলে দেখেছো, তবু আমি বলে দিই। কনস্টিটিউশনাল ভ্যালু, ঠিক আছে? কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে তোমাদের দুটি সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে? আমি বলেছিলাম তোমাদের আলোচনা আমি করে দেবো। তো কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে দুটি সাবজেক্ট পড়তে হয়, পরীক্ষা দিতে হয় ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের। বিকম, বিএসসি, বিএ উভয় স্ট্রিমেই কিন্তু একই, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে যে স্যার কত নম্বরের? আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে তোমাদের 50 নম্বরের দুটি সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? দুটি সাবজেক্ট কি? একটি হচ্ছে ইএনভিএস, যেটি পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফান্ডামেন্টাল এনভায়রনমেন্টাল, ঠিক আছে? ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ। এই দুটি সাবজেক্টের মধ্যে পরিবেশবিদ্যা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি, যেখানে সিলেবাস, বইয়ের নাম বলে দিয়েছি, ঠিক আছে? এবং সাজেশান, তোমরা নোটস কোথা থেকে কিভাবে পাবে ফ্রি অফ কস্টে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে প্রিভিয়াস ভিডিওতে। তোমরা যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি ভিজিট করলে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। 2024-এর দেখবে ফার্স্ট সেমিস্টারের সাজেশান সিলেবাস বলে একটি প্লে লিস্ট করা রয়েছে, সেখানে গেলে তোমরা সমস্ত কিছুর সিলেবাস, বইয়ের নাম পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, তোমরা দেখো এখানে এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে এবং তার সাথে রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু। এই দুটি সাবজেক্টেই আমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হয়। কনস্টিটিউশনাল ভ্যালুর কোশ্চেন প্যাটার্নটা একটু জেনে নাও, আগে শুরু করি। কনস্টিটিউশনাল ভ্যালু সাংবিধানিক মূল্যবোধ, ঠিক আছে? এটা মূল হয়ে গেছে, মূল্যবোধ হবে। সাংবিধানিক মূল্যবোধ থেকে আমাদের 25 নম্বরের দুটি প্রশ্ন আমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এবার তোমাদের ব্যাপার স্যার 25 নম্বর আর্টসের জন্য তোমরা একটু 8, খুব জোর ম্যাক্সিমাম 10 নম্বরের প্রশ্ন পড়ে এসছো। এখানে হচ্ছে স্যার 25 নম্বরের কোশ্চেন দুটো, মানে কত বড় অ্যান্সার হবে, কত আমাদের অ্যান্সার কতটা লিখতে হবে স্যার? যারা বিকম রয়েছে, বিএসসি রয়েছে, তারা তো শুনে তোমাদের একটু ভয় হবে যে 25 নম্বর, আমরা তো এত বড় প্রশ্নের অ্যান্সার একবারে কোনো দিন পরীক্ষায় দিইনি, তো এখানে কিভাবে দেবো এত বড় প্রশ্নের অ্যান্সার? নাম্বারই বা কত পাবো? এমনি 10গুলো পরীক্ষা দিতাম, আমাদের খুব নাম্বার কম হতো, ঠিক আছে? 10-এ 10 তোলা বা যত বড় মার্কসের প্রশ্ন হবে তত নাম্বার কিন্তু ডিডাক্ট করার সুযোগ থাকে থিওরি পেপারে। তো এখানে তোমাদের এই চিন্তাটা হয়। তো বিষয়টা সেরকম নয়, ভয়ের কিছু নয়। হ্যাঁ, প্রশ্ন তোমাদের 25 নম্বরে একটা গোটা প্রশ্ন আসবে না, তোমাদের আসবে কীরকম? 10 নম্বরে ধরো দুটো প্রশ্ন দিল, তার সাথে 5 নম্বরে একটি প্রশ্ন দিল, 10 10 প্লাস 5 নিয়ে 25 নম্বরে একটি প্রশ্ন হলো, বা 10 নম্বরে একটি হলো প্লাস তার সাথে 15 নম্বরে একটি প্রশ্ন হলো। কিন্তু সেগুলোও আমাদের মোটামুটি অ্যান্সারগুলো ঠিকঠাক করে করতে হবে, কারণ 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সারও আমাদের কিন্তু ঠিকঠাক করে করা খুব দরকার। বিশেষ করে বিকম যারা বিএসসি রয়েছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কারণ তোমরা ম্যাক্সিমাম ম্যাথামেটিক্স পেপারগুলো পড়ে এসছো, এবং যেগুলো থিওরি পড়ে এসো যেগুলো খুবই সামান্য ছোট, খুব একটা বড় থিওরি তোমরা পড়ে আসোনি, ঠিক আছে? 5, খুব জোর ম্যাক্সিমাম হলে 5টাকে জোড়া করে তোমাদের 5+5 এরকম করে দিয়েছে, দিত এইচএসে বা 11-এ। তো এক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হবে, তবে চিন্তা করবে না। তোমাদের 25 নম্বরের আমি মাত্র তোমাদের 5টা কোশ্চেন বলে দেবো, মাত্র 5টা কোশ্চেন বলে দেবো, যে 5টা কোশ্চেন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমাদের চ্যালেঞ্জের সাথে থাকতে হবে। তো 25 নম্বরের দুটো প্রশ্ন করতে হবে। কিভাবে আসবে প্রশ্নটা ভালো করে বোঝো। মডুল 1 থেকে প্রশ্নপত্র প্রথমে লেখা থাকবে মডুল 1, সেখানে ক এবং খ বলে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? তার মধ্যে থেকে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে 25 নম্বরের। গেল। মডেল 2-এও দুটি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের একটি প্রশ্ন চয়েস করতে হবে, মানে মোট দুটি দুটি করে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমরা একটি করে প্রশ্ন চুজ করতে পারবে, করে তোমরা লিখতে পারবে। তো সেই সমস্ত প্রশ্নগুলো আমি বলে দেবো, কোন প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, যেরকম 2023-এ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা পেয়েছিল। এবার আমি চলে আসবো সিলেবাস। সিলেবাসটা একটু বুঝে নাও, তারপরে আমি বইয়ের নামগুলো বলে দেবো। তো দেখো, আমাদের 5 নম্বর কত? 15 নম্বর, ঠিক আছে? 50-এ পরীক্ষা হবে, 5 নম্বর কিন্তু 15 নম্বর। দেখে নাও তোমরা কনস্টিটিউশন ভ্যালু, ঠিক আছে? তো দেখে নাও সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য,
ঠিক আছে, কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল যারা রয়েছে তাদের এমডিসি পেপার কোড, এটি মাথায় রাখবে। তো দেখে নাও মডুল 1 থেকে কী কী থাকবে। মডুল 1-এ থাকবে আমাদের ভারতের সংবিধান এবং সংবিধান বা সংবিধানবাদ, সাংবিধানিক মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এইগুলো নিয়ে আমাদের পড়তে হবে। 2 নম্বরে কী থাকছে, মৌলিক অধিকার থাকছে, আইনের ভূমিকা থাকছে, ক্ষমতা বন্টন থাকছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু পড়তে হবে। তারপর কি থাকছে, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এগুলো আমাদের পড়তে হচ্ছে মডুল 1-এ। মডুল 1-এ আমাদের 3টি চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। আমি তোমাদের ইংলিশ দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, এবং বাংলায়ও আমি আলোচনা করে দিলাম। মডুল 2-এ কী কী করতে হবে, মডুল 2-এ করতে হবে মৌলিক কর্তব্য, উত্থান, মূল্য এবং তাৎপর্য। তারপর রয়েছে আমাদের কি, অনুচ্ছেদ 51 গণনাকৃত দায়িত্ব। তারপর 6 নম্বর চ্যাপ্টার, মৌলিক কর্তব্যের আইনি ব্যবস্থা এবং তার সীমাবদ্ধতা। এই 6টি চ্যাপ্টার আমরা যদি কমপ্লিট করতে পারি, এই 6টি চ্যাপ্টার আমাদের কমপ্লিট করে নিলে আমাদের কিন্তু এখান থেকেই আমাদের 25 নম্বরের 2টি প্রশ্ন আমরা কমন পেয়ে যাব এবং আমরা 25 নম্বরের অ্যান্সারও খুব ভালো করে করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে উত্তরের কোয়ালিটি কিন্তু আমাদের ঠিকঠাক করে লিখতে হবে। খুব অতিরিক্ত বাড়িয়ে আমরা লিখব না, খুব কমও লিখব না। শব্দ সীমা যেইভাবে বলা হয়েছে সেই শব্দ সীমার মধ্যেই আমাদের লিখতে হবে। এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি পরবর্তী যখন সাজেশন দেবো আমি সেখানে আলোচনা করে দেবো শব্দ সীমা এবং কীভাবে উত্তর তোমরা লিখবে সেই উত্তর নিয়ে আলোচনা করে দেবো। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ আমি যখনই ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং যদি এই সাবজেক্টের তোমরা পিডিএফ নোটস পেতে চাও, সাজেশান পেতে চাও পিডিএফ আকারে, তাহলে তোমাদের গ্রুপে জয়েন্ট হতে হবে। তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারে গ্রুপ খোলা হবে, ঠিক আছে? গ্রুপ খোলা আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? যারা চাইছো যে স্যার আমরা গ্রুপে জয়েন্ট হব, আমাদের 60টি প্রশ্ন উত্তর লাগবে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ঠিক আছে? এবার আমি চলে আসি তোমাদের পাঠ্য বই। তো পাঠ্য বই কী কী পড়বে, দেখো টেক্সট বইয়ের বিকল্প হয় না। টেক্সট বই যদি ভালো করে নাও, অনেক সহায়িকা তোমরা চটি বই, সাজেশান বই পাবে, কিন্তু সাজেশান বই আর টেক্সট বইয়ের মধ্যে কিন্তু তফাৎ আছে। টেক্সট বই থেকে তুমি সমস্ত কিছু ডিটেলে পাবে যেগুলো তুমি পড়তে পারবে, সেখান থেকে তোমাদের একটু ছোট করে নিতে হবে বা যতটা দরকার ততটা তোমাদের পড়তে হবে। কিন্তু তুমি যদি টেক্সট বই না পড়ো ভালো করে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? টেক্সট বইটি পড়লে সেখানে অনেক খুঁটিয়ে তোমাদের লেখা থাকবে এবং পড়তেও পারবে তোমরা, আর ওই সমস্তগুলো লিখতে পারলে তবেই তোমরা ভালো নাম্বার কিন্তু তুলতে পারবে। অ্যাভারেজে যদি তোমাদের কোশ্চেন অ্যান্সার যদি বই কিনে নাও, সেগুলো নিয়ে পড়ো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু সেরকম আশানুরূপ পাবে না। আমি 2টি পাঠ্য বইয়ের নাম বলবো, এই 2টি পাঠ্য বই যদি কিনে নিতে পারো তোমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো তোমাদের কীভাবে উত্তর লিখতে হবে সেগুলো সমস্ত কিছু আমি বলে দেবো। তো পাঠ্য বই কিনো, দামও বেশি নয়, খুবই কম দাম পাবে তোমরা, 90, 80, 100 টাকার মধ্যে তোমরা, বা খুব জোর হলে 120 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। কী বই, সুবীর গায়েনে তোমরা টেক্সট বই কিনতে পারো, ঠিক আছে? এবং আরেকটি রয়েছে গৌতম মুখোপাধ্যায় ও কাবেরী মুখার্জি, এনার বইটিও কিনতে পারো, ঠিক আছে? 2টি বই রয়েছে, এই 2টি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা সংগ্রহ করতে পারো, আর যদি পারো 2টি বই কিনে নিতে পারো। একটি 80 টাকা বা 70 টাকা নেবে এবং আরেকটি হয়তো 120 টাকা, মানে 200 টাকার মধ্যে তোমরা 2টি বই সংগ্রহ করে নিতে পারবে। যদি পারো তাহলে 2টি বই সংগ্রহ করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস এবং বইয়ের নাম বলে দেবো, সাজেশান আমি তোমাদের দিয়ে দেবো, নোটস, অনেক প্রশ্নের নোটস আমি তোমাদের দিয়ে দেবো। কিছু কিছু কম্পালসারি পেপার রয়েছে, যেরকম এই সিভ্যাক পেপার, কমন ভ্যালু অ্যাডেড কোর্স পেপার, এইসি পেপার, কম্পালসারি ইংলিশ, এই সমস্ত পেপারের নোটস আমি তোমাদের ফ্রি অফ কস্টে দেবো। এবং গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে থাকো, সেখানে আমাদের স্যার রয়েছেন, আরও 2-1জন রয়েছেন টিম মেম্বার, আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব এবং সেখানেও নোটস প্রোভাইড করব। তো তার জন্য তোমাদের কি করতে হবে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে যে কারা কারা তোমরা গ্রুপে জয়েন্ট হতে চাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।